হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ। আবারও ফাইনালি এসএসবির মধ্যে দারুণ একটি ভ্যাকেন্সি আসে, যেখানে 827টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে কনস্টেবল অর্থাৎ ভেটেরিনারি পোস্টে, ড্রাইভার পোস্টে, ট্রেডসম্যান এবং নার্সিং অর্ডারলি এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল পোস্ট রয়েছে 827টা কিন্তু পোস্ট রয়েছে। আর স্যালারি থাকবে 21,700 থেকে 69,100 পর্যন্ত কিন্তু আপনাদের স্যালারিটা থাকবে। আর জব লোকেশন এনিওয়ার ইন ইন্ডিয়া। আর অ্যাপ্লিকেশন মোড কিন্তু আপনারা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো ডিটেলস এটা আলোচনা করব, এটার কোয়ালিফিকেশান, এটার ইম্পর্ট্যান্ট ডেট, সমস্ত কিছু কিন্তু আমি এটাতে আলোচনা করে দেব। তো সর্বপ্রথমে দেখে নেব এটার কি এজ লিমিট রয়েছে। তো এজ লিমিট একটু দেখে নিই। কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে যে এজ লিমিট সেটা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত। আর কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে সেটা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত। আর কনস্টেবল যেগুলি রয়েছে, যেরকম গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, এগুলির ক্ষেত্রে 18 থেকে 23 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট থাকবে। আর কার্পেন্টারের ক্ষেত্রে 18 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু এটা এজ লিমিট। আর কনস্টেবল যারা নার্সিংয়ের ক্ষেত্রে এটা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত। আর অবশ্যই বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এখানে। এসসি এসটি ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়, আর ওবিসির ক্ষেত্রে অবশ্যই 3 বছরে কিন্তু আপনার বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখন এটার যে কোয়ালিফিকেশান সেটা একটু দেখে নেব। কোয়ালিফিকেশানটা হলো কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে 10 পাস উইথ সায়েন্স এজ এ মেন সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যান্ড 1 year এক্সপিরিয়েন্স ইন ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট স্পেসিস অফ অ্যানিমেলস ইন এ রিকগনাইজড ভেটেরিনারি হসপিটাল। অর্থাৎ আপনার অবশ্যই 10 পাসের সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাস আউট হতে হবে, সঙ্গে অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন পশুর ক্ষেত্রে, যেটা পশু হসপিটালে কিন্তু আপনাদের কিন্তু এটা ট্রেনিং মানে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। তারপর ড্রাইভিংয়ের ক্ষেত্রে মানে যে সমস্ত ড্রাইভার নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে কোয়ালিফিকেশানটা হলো মেল ক্যান্ডিডেট লাগবে, এবং অবশ্যই 10 পাস, এবং অবশ্যই হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স আপনার কিন্তু প্রয়োজন হবে। লাইট মোটর ভেহিকেল হলে হবে না, অবশ্যই আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এটার কনস্টেবল, যেটা গার্ডেনার, ওয়েটার ক্যারিয়ার, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, এগুলির ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান বলছি। প্রথমে মাধ্যমিক পাস, এবং অবশ্যই 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কিন্তু প্রয়োজন হবে ইন দ্য রেসপেক্টেড ট্রেড। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে অবশ্যই যারা যারা গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলর, ওয়াশারম্যান বা বারবার এই পোস্টে আবেদন করবেন, অবশ্যই আপনার কিন্তু 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের প্রয়োজন হবে। অথবা আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে এবং আপনি যদি 1 বছরের আইটিআই করে থাকেন সেই সমস্ত বিষয়ে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার যদি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে বা 2 বছর ডিপ্লোমা করে থাকেন আইটিআই থেকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা এটার কোয়ালিফিকেশানটা বুঝতে পেরেছেন। আবারও বলছি, যারা কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার এবং টেইলর এবং ওয়াশারম্যান, বারবার এই সমস্ত পোস্টের জন্য আবেদন করবেন, এবং সঙ্গে ওয়েটার রয়েছে, তাদের ক্ষেত্রে সিম্পল আপনারা 10 পাস এবং অবশ্যই সাথে 2 বছরের যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া যারা আইটিআই করে গেছেন তারাও আবেদন করতে পারবেন যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে। অর্থাৎ এক্সপিরিয়েন্সের পরিবর্তে কিন্তু আইটিআইটাই চাইছে। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু আইটিআই প্রয়োজন হবে না। তো অবশ্যই এটা আপনারা ভালো করে বুঝেছেন আশা করছি। তারপর দেখে নেব কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান। কার্পেন্টারের ক্ষেত্রে রয়েছে অবশ্যই ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস, এবং অবশ্যই 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। এবং আপনি যদি 1 বছরের আইটিআই করে থাকেন বা ভোকেশনাল সার্টিফিকেট থাকে 1 বছরের, তাহলে কিন্তু আপনি এখানে করতে পারবেন। বা 2 বছরের আইটিআই ডিপ্লোমা করে থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মাধ্যমিক পাস এবং 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু এখানে করতে পারবেন। যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে এবং আপনার শুধুমাত্র 1 বছরের আইটিআই যে কোর্স থাকে, আইটিআই থেকে যে কোর্স করা থাকে,
সেটাও যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 1 বছর অথবা 2 বছর তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল। তারপর দেখে নেব এটাতে কনস্টেবল যে নার্সিং পোস্ট, এটার ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান। তো কনস্টেবল নার্সিং অর্ডারলি এটার ক্ষেত্রে অবশ্যই 10th পাস এবং সঙ্গে অবশ্যই ফার্স্ট এড সার্টিফিকেট ফ্রম এসটি জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন or Red Cross Society of India and minimum 1 year work experience as nursing orderly in a 50-bedded hospital by institution recognized by central and state government. অবশ্যই 10th পাস এবং অবশ্যই ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে এবং কোন ইনস্টিটিউট থেকে থাকতে হবে সেটাও দিয়েছে, ফ্রম এসটি জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন or রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া। এগুলি থেকে করা থাকতে কিন্তু হবে এটাতে অবশ্যই। আর অবশ্যই আপনার কিন্তু 1 বছরের মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে হসপিটালের মধ্যে অ্যাটলিস্ট 50টা বেড রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এটা সিলেকশন প্রসেসটা বলে দিচ্ছি। এটা সিলেকশন যে প্রসেসটা সেটা হবে, প্রথমে আপনাদের পিইটি নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে আপনাদের রানিং করা হবে 4.8 কিলোমিটার রেস ফর মেল ক্যান্ডিডেট 24 মিনিটের মধ্যে, আর 2.4 কিলোমিটার রেস 18 মিনিটের মধ্যে ফর ফিমেল ক্যান্ডিডেট। তারপর রয়েছে পিএসটি, যেটাকে বলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট। এটাতে অবশ্যই আপনাদের হাইট, চেস্ট, ওয়েট সব কিছু মাপা হবে। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনাদের যে রিটেন এক্সামিনেশনটা হবে, তারপর রিটেন এক্সামিনেশন পরে আপনাদের অবশ্যই ট্রেড বা স্কিল টেস্টটা হবে, অর্থাৎ আপনি যেই পোস্টের জন্য আবেদন করবেন সেটার টেস্টটা কিন্তু হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করবেন যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। তো দেখা হচ্ছে পরবর্তীতে, এখানে পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।